আমরা আলোচনা করছিলাম কনজাংশনগুলি কজ এন্ড এফেক্ট। তো এখন কজ এন্ড এফেক্ট আমরা আলোচনা করেছিলাম সিন্স, অ্যাজ, বিকজ, ফর, সো, এই 5টা কনজাংশন আমরা ইউজ করেছিলাম। কনজাংশন হিসেবে ব্যবহার হয় এগুলা, অনেকগুলো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হয়, প্রিপজিশন হিসেবেও ব্যবহার হয়। যেমন ফর এটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়, সোটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এখানে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করলে দুইটা সেন্টেন্সকে জয়েন করবে। তো এখন বিকজ এবং সিন্স, অ্যাজ এই 3টা কনজাংশনের পরিবর্তে আমরা সো ব্যবহার করতে পারি। এই সোটা, এই সো এর পরিবর্তে আমরা 3টা কনজাংশন থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আবার এই 3টা কনজাংশনের পরিবর্তে আমরা শুধু সো ব্যবহার করতে পারি। এই আর বিকজ এবং ফর দুইটা একই অর্থে ব্যবহার করা হয়। তো এখন এখানে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি, যেমন সিন্স আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি উই টুক এ ট্যাক্সি, এইটা হলো কজ, এগুলো সবগুলো হলো কজ। তো এখন এখানে আমরা সিন্স ব্যবহার করছি। আমরা যদি সিন্স ব্যবহার না করি, আমরা সো ব্যবহার করি, তাহলে একই অর্থ। আমরা সিন্সটা কেটে দিলাম, চেঞ্জ কেটে আমরা সো ব্যবহার করব। আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি, সো সো ব্যবহার করলাম, সো উই টুক এ ট্যাক্সি, একই অর্থে। শুধু এখানে সোটা ব্যবহার করা হয়েছে মাঝে, আর সিন্সেস ব্যবহার করা হয়েছে প্রথমে। আর একটা সেন্টেন্সকে অনেকভাবে ঘুরে বলা যায়। যেমন এটা তো আমরা এইভাবে এক্সপ্রেস করলাম, এটাকে আমরা সিন্স দিয়ে এভাবে বলতে পারতাম। আওয়ার, আচ্ছা এটা তো গেল। এরপরে এস অনুরূপভাবে আমরা এখানে সো ব্যবহার করতে পারি। এখানে সিন্স আছে, এই সিন্সের পরিবর্তে আমরা এখানে বিকজ ব্যবহার করতে পারি। বিকজ আই ওয়াজ ইল ফর 6 মান্থ, যেহেতু কারণ আমি 6 মাস ধরে অসুস্থ ছিলাম, তাই আই লস্ট মাই নিউ জব, তাই আমি আমার চাকরিটি হারিয়েছি। এখানে বিকজ ব্যবহার করতে পারি। আগে এখানে আমরা বিকজ, সিন্স, অ্যাজ এটার পরিবর্তে শুধু সোটা ব্যবহার করতে পারি। একই অর্থ যে আমি অসুস্থ ছিলাম 6 মাস ধরে, তাই আই লস্ট মাই নিউ জব, তাই আমি আমার নতুন জবটা হারিয়েছি অসুস্থ থাকার কারণে। আবার এখানে সিন্স হি ইজ এ মেরিড ম্যান, যেহেতু সে একজন মেরিড মানুষ, তাই হি হ্যাজ টু থিঙ্ক অফ হিজ ফ্যামিলি, তাই তার পরিবার সম্পর্কে তাকে ভাবতে হবে তার পরিবার সম্পর্কে। তাহলে এখানে আমরা সিন্স ব্যবহার করেছি। যেহেতু সে একজন মেরিড মানুষ, তাই এখানে যেহেতু সেহেতু পরে তাই আসতে পারে বা সেহেতু আসতে পারে। যেমন যেহেতু সে একজন মেরিড মানুষ, সেহেতু তাকে ভাবতে হবে তার পরিবার সম্পর্কে, এইভাবে। তারপর এখানে যদি আমরা সিন্স এস ব্যবহার না করি, সো ব্যবহার করি, কোনো প্রবলেম নাই। এখানে আমরা এখানে সিন্স ব্যবহার করলাম না, সিন্সের পরিবর্তে আমরা সো ব্যবহার করলাম। সো হি ইজ এ মেরিড ম্যান, সে একজন বিবাহিত মানুষ, তাই হি হ্যাজ টু থিঙ্ক অফ হিজ ফ্যামিলি, তাই তাকে তার পরিবার সম্পর্কে ভাবতে হয়। এখানে আমরা সিন্সও ব্যবহার করতে পারি, সিন্স অ্যাজ। যেমন হি ইজ এ ম্যারিড ম্যান অ্যাজ হি হ্যাজ টু থিঙ্ক অফ হিজ ফ্যামিলি, সে একজন মেরিড মানুষ, সেহেতু তাকে তার পরিবার সম্পর্কে ভাবতে হয়। তো অনুরূপভাবে সবগুলা, যেখানে সিন্স, যেখানে বিকজ, সিন্স, অ্যাজ আছে, এখানে আমরা শুধু সোটা ব্যবহার করব। আর সেন্টেন্স কোনো পরিবর্তন নাই, সেন্টেন্স যেভাবে আছে এভাবে, শুধু প্লেসটা পরিবর্তন। যেমন এখানে সো আছে, এই সোটা উঠাই দিয়ে আমরা সো এর পরিবর্তে এখানে সিন্স ব্যবহার করলাম, বিকজ ব্যবহার করলাম। যেমন সিন্স ব্যবহার করলে কিরকম, যেমন সিন্স দ্য স্যুপ ওয়াজ ভেরি সল্টি, যেহেতু স্যুপটি ছিল খুব নোনতা, তাই উই ওয়ার থার্স্টি আফটারওয়ার্ডস, তাই আমরা পরে তৃষ্ণার্ত ছিলাম। সো এর পরিবর্তে আমরা সিন্স যদি ব্যবহার করি, একই অর্থ। যেমন এখানে সিন্স আছে, সিন্সের পরিবর্তে আমরা বিকজ ব্যবহার করতে পারি, অ্যাজ ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই, অর্থ এক। যেমন অ্যাজ ইট ইজ রেনিং অ্যাগেন, এখানে অ্যাজ আছে, আমরা সো ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ রেনিং অ্যাগেন, আবার বৃষ্টি হচ্ছে, তাই উই উইল হ্যাভ টু স্টে অ্যাট হোম, তাই আমাদেরকে বাড়িতে থাকতে হবে। যেহেতু আবার বৃষ্টি হইতেছে, তাই আমাদেরকে বাড়িতে থাকতে হবে, উইল হ্যাভ টু থাকতে হবে ভবিষ্যতে, এইভাবে। যেমন টম হ্যাড নট পেড হিজ বিল, সো হিজ ইলেকট্রিসিটি ওয়াজ কাট অফ, তো এখানে আমরা সোটা ব্যবহার করব না, এখানে আমরা সিন্সেস ব্যবহার করব। সিন্স ব্যবহার করলাম বা বিকজ ব্যবহার করলাম। বিকজ টম হ্যাড নট পেড হিজ বিল, কারণ টম তার বিলটা পেড করেনি, তাই হিজ ইলেকট্রিসিটি ওয়াজ কাট অফ, তাই তার ইলেকট্রিসিটি কাট অফ করে দেওয়া হয়েছে। আর বিকশত্ব কারণ তাই, এখানে বিকশত্ব কারণ তাইও হয় যদি আমরা প্রথমে ব্যবহার করি। এরপরে আরেকটা আছে, শি ওয়াজ অ্যাংরি, সেই রাগান্বিত ছিল। ফর, কারণ এখানে ফরত্ব বিকজ, কারণ শি ডিড নট নো ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ ভাষা জানতেন না, তিনি রাগান্বিত ছিলেন কারণ তিনি ফ্রেঞ্চ ভাষা জানতেন না। তো এখানে ফরের জায়গায় আমরা বিকজ ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা আছে,
হোয়াই ডিড ইউ ডু ইট, কেন তুমি এটা করেছিলে? আই ডিড ইট, আমি এটা করেছিলাম বিকজ আই ওয়াজ এংরি, আমি রাগান্বিত ছিলাম। এখানে যে বিকজটা আছে, এই বিকজের জায়গায় ফর কোনো বসানো যাবে না, কারণ যদি কোশ্চেন করা বোঝায়, হোয়াই দিয়ে কোশ্চেন করা বোঝায়, এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করা বুঝাচ্ছে, হোয়াই দিয়ে কোশ্চেন করা বুঝাইলে পর আসবে না, শুধু বিকজ আসবে। কিন্তু শি ওয়াজ এংরি, সে রাগান্বিত, কারণ শি ডিড নট নো ফ্রেন্ডস। এখানে আমরা ফরও ব্যবহার করতে পারি, বিকজও ব্যবহার করতে পারি। এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হয় নাই, এখানে কিন্তু প্রশ্ন হোয়াই দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই এখানে আমরা বিকজ ব্যবহার করতে হবে। আমরা জানি হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে আমরা অ্যান্সার দিই, তো হিসাবে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখালাম মূল বিষয়, যেহেতু এটা আমরা একবার আলোচনা করেছি, আমরা এখানে দেখালাম যে বিকজ সিন্স এস এর পরিবর্তে আমরা সো ব্যবহার করতে পারি, আবার সো এর পরিবর্তে বিকজ সিন্স এস এবং দেয়ারফরও ব্যবহার করতে পারি, আর বিকজ ফর এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। তবে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, কখন কোনটা ব্যবহার করব। এখানে তো আমরা একটা নিয়ম দেখালাম, হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ ব্যবহার করতে হবে, আর এখানে ফর এবং বিকজ দুইটা ব্যবহার করতে হবে। আর সবচেয়ে মূল কথা হলো সেন্টেন্সগুলা একটা অ্যাকশনের পরে আরেকটা অ্যাকশনের ফল প্রকাশ হচ্ছে, একটা অ্যাকশনের পরে আরেকটা অ্যাকশনের ফল প্রকাশ হচ্ছে, আর ওই ফলগুলো প্রকাশ করার জন্য এই সেন্টেন্সগুলো আসে জয়েন করে দুইটা সেন্টেন্সকে। আমরা যদি এভাবে বলতাম আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি, আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি, সোটা যদি আমরা কনজাংশন ব্যবহার না করি তাহলে সেন্টেন্সগুলো সুন্দর হয় না। আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি, আমাদের এই ব্যাগগুলো ছিল খুব ভারী। উই টুক এ ট্যাক্সি, আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম। এভাবে বললে কিন্তু আমি যখন স্পোকিং করব আমার মনের ভাবটা কিন্তু সে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি, যদিও আমরা কনজাংশন ব্যবহার না করি। আর যদি কনজাংশন ব্যবহার করি ক্লিয়ারলি ভাবে বিষয়টা প্রকাশ পাবে। যেমন আওয়ার ব্যাগস ওয়ার ভেরি হেভি, সো উই টুক এ ট্যাক্সি, কারণ আমরা আগে পড়েছি বিকজ সিন্স এস, বিকজ ফর, সো, এগুলা প্রথমে এই দুইটা সেন্টেন্সের একটা কজ একটা ফলাফল প্রকাশ করার জন্য ব্যবহার হয়। তো এগুলো যে সেন্টেন্সে দেখা মাত্রই বোঝা যাবে যে এখানে একটা কজ হয়েছে, একটা ফলাফল প্রকাশ পেয়েছে। এই জন্য বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আবার আলোচনা করেছি। শুধু প্লেসটা চেঞ্জ হবে, যেমন এখানে সো আছে, এখন এই সো এর জায়গায় আমরা সিন্স এস বা বিকজ ব্যবহার করব। তো এখন ব্যবহার করলাম, এখন আমরা এখান থেকে ব্যবহার করলে এগুলোর ব্যবহারটা কি, সেটিংটা কি, এগুলো শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে। তো এখন আমরা শুরুতে বসালে মাঝে একটা কমা দিতে হবে প্রথম সেন্টেন্সের পরে, আর যদি এগুলো আমরা মাঝে বসাই তাহলে কোনো কমা লাগবে না। যেমন এখানে বসালাম, ব্যবহার প্লেস আমরা চেঞ্জ করছি, এখানে আমরা সিন্সটা ব্যবহার করবো বা এস ব্যবহার করবো, এস ব্যবহার করলাম, কারণ এস সিন্স বিকজ এগুলো ব্যবহার শুরুতে ব্যবহার করা যায়। তো আমরা শুরুতে ব্যবহার করলাম অ্যাজ দ্য স্যুপ ওয়াজ ভেরি সল্টি, এরপরে এখানে একটা কমা দিতে হবে, যেহেতু স্যুপটা ছিল নোনতা, তাই সেহেতু উই ওয়ার থার্স্টি আফটারওয়ার্ডস, পরে আমরা আবার তৃষ্ণার্ত ছিলাম। যেমন এখানে হি টুক মাই শোস, সে আমার শোগুলো নিয়ে গিয়েছিল। সেহেতু আই ওয়াজ আনএবল টু লিভ দ্য হাউস, সেহেতু আমি বাড়ি থেকে বের হতে পারিনি। এখানে আমরা সিন্স এসের জায়গায় যদি সুপ ব্যবহার করতে, সুপ তো মাঝে বসে, তো মাঝে বসালে আমরা সুপ ব্যবহার করলাম। হি টুক মাই শোস, সে আমার শোগুলো নিয়ে গিয়েছিল, তাই আই ওয়াজ আনএবল টু লিভ দ্য হাউস, তাই আমি অক্ষম ছিলাম বাড়ি থেকে বের হতে। এই সেটিং আপটা আমরা দেখালাম আবার যে বিকজ, ফর, সো এগুলো একটা স্থলে আরেকটা ব্যবহার করা যায়, অর্থটা চেঞ্জ হবে, সেটিং আপটাও চেঞ্জ হবে, কিন্তু মূল যে অর্থ কিন্তু এক থাকবে। আমরা এখানে সো ব্যবহার করলে অর্থ এক, বিকজ ব্যবহার করলে অর্থ এক, সিন্স ব্যবহার করলে অর্থ এক, এবং সো এর জায়গায় দেয়ার পর ব্যবহার করলেও অর্থ এক, কারণ এ সো এর পরিবর্তে ব্যবহার করা যায় এ দেয়ার পরটা ব্যবহার করা যায়। তো এই হিসাবে আমরা ব্যবহার করলেও একই অর্থ থাকবে, কিন্তু নতুন নতুন কনজাংশন যোগ হয়েছে এটা। তো এই পার্থক্যটা ক্লিয়ার করার জন্য আমরা আবার এটা একটু ডিসকাস করলাম আর কি। এরপরে আমরা আবার আলোচনা করতে যাচ্ছি নিউ কনজাংশনগুলি।